বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি 2025 ইম্পর্টেন্ট ম্যাথ ক্লাস স্কুল একাডেমি বাংলার পক্ষ থেকে ত্রিকোণমিতি সাজেশন ক্লাস করানো হবে, যা থেকে তোমাদের বই প্যাটার্ন থেকে বোর্ড কোশ্চেন করা হবে। সেই অঙ্কগুলো আজকে আমরা বই থেকে সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমরা সর্বপ্রথম হচ্ছে যে 9.1-এর গত ক্লাসে অনেকগুলো অঙ্ক করানো হয়েছে। আজকে 9.1-এর বাকি অঙ্কগুলো করানো হবে। এর মধ্যে আমাদের 9.1-এর 17 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, যা আমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। যে 17 নম্বর অঙ্কটা হচ্ছে যে আমাদেরকে বলছে tan থিটা প্লাস sec স্কয়ার, sec থিটা স্কয়ার হবে না, sec থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। এই অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবে যে এমন অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষা অনেকবার এসেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের বইয়ের প্যাটার্ন থেকে শিখে নেব যে অঙ্কটা কীভাবে সমাধান করতে পারি। এখানে tan থিটা sec থিটা আছে। আমরা tan থিটার কনভার্টের সূত্র জানি, অনুপাতের সূত্র জানি হচ্ছে sin থিটা বাই cos থিটা, আর sec থিটার অনুপাতের সূত্র জানি 1 বাই cos থিটা, উপর হচ্ছে হোল স্কয়ার। আমরা লেফট হ্যান্ড সাইড করতেছি, তো আমরা এখানে দেখতেছি যোগফল হওয়ার দুটি থেকে আসবে একটি, এবং এখানে sin থিটা প্লাস 1 উপরে হবে হোল স্কয়ার। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের স্কয়ার ভগ্নাংশের যে মানগুলো আছে সেগুলোর সাথে গুণ করে দেবে, cos স্কয়ার থিটা আর উপরে হবে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। এখানে আমরা cos স্কয়ার মানের সূত্র বসিয়ে দেব 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান 1, তাহলে cos স্কয়ার মান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এখানে দেখো 1 মাইনাস sin স্কয়ার বলতে এখানে 1 এর উপরে স্কয়ার দিলে স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়, তাহলে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, আর এখানে হচ্ছে sin থিটা প্লাস 1 একটা, আর এখানে আরেকটি sin থিটা প্লাস 1। তাহলে এখানে sin থিটা প্লাস 1 আর 1 প্লাস sin থিটা কাটা দেওয়া হলে আর আমাদের থাকে 1 প্লাস sin থিটা আর থাকে 1 মাইনাস sin থিটা, যা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে, তাও আমরা প্রমাণ করে নিলাম। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছ। এখন আমরা আমাদের বইয়ের আরেকটি অঙ্ক সমাধান করব, 19 নম্বর অঙ্কটি, যেটা কিনা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের পরীক্ষা আসার মতো অঙ্ক 1 মাইনাস sin এ আর হচ্ছে 1 প্লাস sin। তো এখানে থাকে আমাদের রাইট হ্যান্ড সাইডে বলছে sec a মাইনাস 10। তাহলে আমরা যে বর্গমূল যে রুটগুলো আছে সেই রুটগুলা উভয় পাশে গুণ করে দিলাম, রুট 1 প্লাস sin। তো সেক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে যে বর্গমূল সংখ্যা ভগ্নাংশের সময় কোনো সময় হর আকারে থাকতে পারে না। এই কারণে আমরা রুট 1 প্লাস sin এ আরেকটি বিপরীত চিহ্ন দ্বারা হরলবকে গুণ দেব 1 মাইনাস sin। তাহলে রুট 1 মাইনাস sin এ আবার রুট 1 মাইনাস sin। তাহলে আমাদের রুট 1 মাইনাস sin এ উপরে হচ্ছে দুইটি, তাহলে লিখতে পারলাম রুট 1 মাইনাস sin এ হোল স্কয়ার, আর নিচে হচ্ছে যে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে এখানে আমরা যদি স্কয়ার রুটে কাটা দেই, তাহলে এখানে থাকে 1 মাইনাস sin a, আর এখানে থাকে রুট cos স্কয়ার a।
স্কয়ার রুটে কাটা, তাহলে 1 মাইনাস কসে, আর এখানে হচ্ছে সাইনে বাই মাইনাস হবে মাইনাস সাইনে বাই কসে। তাহলে আমাদের 1 বাই কসে মানে হচ্ছে সেকে, আর সাইনে বাই কসে হচ্ছে টেনে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড সেকে মানে টেনে বাইর করতে বলছে, তা আমরা প্রুফ করে ফেললাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের বইয়ের আরেকটি খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক করব, যেটা কিনা ক নাম্বার আমাদের পরীক্ষার মধ্যে আসে। আমাদের বইয়ের 4 নাম্বার একটি অঙ্ক, সেটা হচ্ছে যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ হলো। এ বি সি সমকোণী ত্রিভুজ, সি কোণ সমকোণ, সি হচ্ছে এক সমকোণ, এ বির মান দেওয়া হচ্ছে 13, আর হচ্ছে বিসির মান দেওয়া হচ্ছে 12 সেন্টিমিটার। তো আমাদেরকে বলছে যে এ বি সি হচ্ছে থিটা কোণ হলে সাইন থিটা, থিটা কোণ হলে আমাদেরকে নির্ণয় করতে হবে সাইন থিটা, কস থিটা ও টেন থিটার মান। তো সেক্ষেত্রে আমাদের এরকম অঙ্ক সম্পর্কে আমাদেরকে অবগত জানতে হবে যে এইগুলা কিভাবে করতে থাকে। যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, ত্রিকোণমিতি মানে তিন কোণ বিশিষ্ট ত্রিভুজের মাধ্যমে সমাধান করা হয়। তো এই সমকোণী ত্রিভুজ হচ্ছে তিন কোণ বিশিষ্ট একটি ত্রিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজটা আঁকলাম লম্ব, ভূমি, অতিভুজ। তাহলে এটা দিলাম এ, আমাদেরকে বলছে সি হচ্ছে এক সমকোণ, তাহলে এটা দিলাম সি, এটা হচ্ছে বি। তাহলে এ বি সি এটা হচ্ছে এক সমকোণ 90 ডিগ্রি, আর এ বি সি হচ্ছে থিটা কোণ, তাহলে এ বি সি হচ্ছে থিটা কোণ। তাহলে এটাকে এখানে আমরা এটাকে বলবো ভূমি, লম্ব, অতিভুজ। তাহলে আমরা এখানে এবার ক্যালকুলেশন করে ফেলি যে আমাদের এখানে কি দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, এ বির মান হচ্ছে 13, বিসির মান হচ্ছে 12। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব হচ্ছে এসি প্লাস ভূমি হচ্ছে বিসি। তাহলে 13 প্লাস 12, তাহলে আমাদের এখানে 13 হয় 169, আর হচ্ছে 12 হয় 144। সরি, আমাদের এখানে অতিভুজটা এ বি, তাহলে আমাদের এখানে একটু ভুল হয়েছে ক্যালকুলেশনটা। তাহলে আমরা আরেকটু বার দেখি, অতিভুজ হচ্ছে এ বি, এ বি স্কয়ার, তারপর হচ্ছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এ এর মান হচ্ছে 13 স্কয়ার, এসি মান আমাদের জানা নাই, নির্ণয় করতে হবে। বিসি মান হচ্ছে 12 স্কয়ার, বিসি মান হচ্ছে 12 স্কয়ার। তাহলে এসি সমান আমাদের এখানে হবে 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। তাহলে আমাদের এখানে এসি স্কয়ার সমান সমান হচ্ছে 169 মাইনাস 12 গুণ দিলে হয় 144। তাহলে এসি স্কয়ার সমান সমান হচ্ছে 25। তাহলে এসি কে বর্গমূল করলে আমাদের মান হয় 5। তাহলে আমাদের এখন এসির মানটা আমরা এখানে 5 বসিয়ে, তাহলে আমরা এখন সাইন থিটার মানটা খুব সহজে বের করতে পারি। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 13। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এখানে 12 আর অতিভুজ হচ্ছে 13, আর টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্বের মান এখানে 5 আর ভূমির মান এখানে 12। তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার এগুলো।
তো শিক্ষার্থীরা আমরা সমকোণী ত্রিভুজের অঙ্ক করতে হবে। সর্বপ্রথম হচ্ছে যে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে তিন কোণের তিন বাহুর মান নির্ণয় করে নেবে, তাহলে আমাদের অঙ্ক করা খুবই সহজ হয়ে যাবে। তো আমাদের 9.1-এর আরেকটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটি হচ্ছে যে আমাদেরকে 21 নম্বর অঙ্কটা, যে আমাদেরকে বলছে cos a প্লাস sin a √2 cos a হলে cos a প্লাস sin a √2 cos a হলে তার প্রমাণ করা যায় cos a মাইনাস sin a। তাহলে আমরা 21 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। 21 নম্বর অঙ্ক বলছে cos a প্লাস sin a ইকুয়াল হচ্ছে √2 cos a √2 cos a। √2 cos a সমান করা যায় cos a minus sin a ইকুয়াল √2 sin। তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা ওইটা থেকে সমাধান করব। cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। তো শিক্ষার্থীরা আমরা এখান থেকে cos a পক্ষান্তর করে নেব। এই অঙ্কটা সমাধান করতে হলে আমরা cos a পক্ষান্তর করে দেই, তাহলে √2 cos a মাইনাস cos a। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের পক্ষান্তর করার যে অনুপাতটা, ওই অনুপাত থেকে আমরা কমন নিয়ে নেব √2 মাইনাস 1 cos a। আমরা এখান থেকে cos a কমন নিয়ে নেব। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা এই √2 মাইনাস 1 কে √2 প্লাস 1 দ্বারা উভয় পাশে গুণ দিতে পারি। তাহলে আমরা এখানে sin a লিখলাম, আর এখানে হচ্ছে √2 মাইনাস 1 আবার √2 প্লাস 1। আবার যেহেতু √2 প্লাস 1 বেশি লিখছে, আমরা এখানে √2 প্লাস 1 লিখে দিলাম, আর এখানে cos a যেভাবে আছে এভাবে। তাহলে এখানে আমরা কি করলাম, sin a এটাকে পক্ষান্তর করে দিলাম √2 প্লাস 1, আর এখানে হলো যে a প্লাস b ইন্টু a মানে b স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 1 স্কয়ার আর হচ্ছে cos a। তাহলে এখানে থাকবে √2 sin a প্লাস a sin a কে sin a, আর এখানে স্কয়ার রুটে কাটা 2 এর 2 1 1 1 2 1 2 থেকে 1 গেলে থাকে 1, তাহলে এখানে আমরা লিখলাম cos a। তাহলে আমাদের a প্লাস sin কে আমরা কনভার্ট করে দেব √2 sin a cos a মাইনাস sin। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে cos a মাইনাস sin এর মান √2 sin। আমরা তা প্রমাণ করে ফেললাম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা প্রশ্ন প্যাটার্নে থাকতে পারে √2 sin। তো আশা করি তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলা খুব সহজে বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে আমরা 9.2 এর অঙ্ক নিয়ে আলোচনা করা হবে এবং সাধারণমূলক ক্লাস করানো হবে। তো তোমাদের এসএসসি 2025 পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নেবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।